হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে দুইটি কোম্পানি নিয়ে আলোচনা করব, সেটা আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন। তো প্রথম কোম্পানিটি হচ্ছে রিলায়েন্স পাওয়ার, আর দ্বিতীয় কোম্পানিটির নাম হচ্ছে জেপি পাওয়ার ভেঞ্চার লিমিটেড। এই দুইটি কোম্পানি বর্তমানে খুব ভালো পারফরম্যান্স দিচ্ছে এবং তার পিছনে বিশেষ কিছু কারণও রয়েছে, সেই কারণগুলো আলোচনা করব এবং এই কোম্পানিটির ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়েও আলোচনা করব, যাতে এই কোম্পানিতে কোথায় এন্ট্রি করলে এবং কোথায় সাপোর্ট এবং কোথায় রেসিস্ট্যান্স রয়েছে সেটাও আমি আপনাদের সাথে একটু আলোচনা করব, যাতে এই কোম্পানিতে হোল্ড বা বাই বা সেল করতে সুবিধা হয়। কিন্তু বলে রাখি, এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, এটাকে আপনারা ব্লাইন্ডলি ফলো করবেন না, আপনারা নিজস্ব অ্যানালাইসিস করেই এই কোম্পানিতে বাই বা সেল করবেন। সর্বপ্রথমে যদি রিলায়েন্স পাওয়ারের কথা বলি, তো আজকে আপার সার্কিট লাগিয়েছে 5%। এটা শুধু আজকের ব্যাপার না, কিছুদিন থেকেই লাগাতার আপার সার্কিট লাগিয়েছে। এই রিলায়েন্স পাওয়ার অনিল আম্বানিকে তার পুরনো প্রতিষ্ঠায় ফেরানোর জন্যই দৌড়াচ্ছে। এই কোম্পানিতে যে আপার সার্কিট লাগানোর পিছনে কিছু কারণও রয়েছে, সেই কারণগুলি একটু আলোচনা করি আপনাদের সাথে। প্রথমে রিলায়েন্স পাওয়ারের কথা যদি দেখি, তাহলে দেখব 11 দিন থেকে ননস্টপ আপার সার্কিট লাগিয়েছে কোম্পানিতে। আজকে অর্থাৎ 3 অক্টোবর একটা বিশেষ দিন। এই দিনই কোম্পানিতে ফান্ড রাইজিং করার জন্য বোর্ড মিটিং চলছে। সেই বোর্ড মিটিংয়ে যদি কোম্পানিতে ফান্ড রাইজিং হয়, তাহলে এই কোম্পানির আপার সার্কিট হয়তো আগামী 1 সপ্তাহ ধরে চলতে পারে। তো সেই ফান্ড রাইজিং প্রপোজাল আজকে দেওয়া হবে। এখন দেখা যাক আজকের মিটিংয়ের কি আপডেট আছে, সেই আপডেট নিয়েও আপনাদের সাথে আমি তুলে ধরবো। তাই এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া এর আগে আমরা দেখেছি কোম্পানির যে 3,872 কোটি টাকার যে লোন ছিল, সেই লোনও কোম্পানি শোধ করে দিয়েছে। তাদের যে সাবসিডারি কোম্পানি BHIPL, সেই কোম্পানির 100% লোন শোধ করে দিয়েছে। রিলায়েন্স পাওয়ারের সাথে যে CFM এর যে একটা বিজনেস ডিসপিউট ছিল, সেই ডিসপিউটও কোম্পানি এখন সেটেল করে দিয়েছিল। আর বর্তমানে কোম্পানি এখন পুরোপুরি নিজেকে ডেট ফ্রি কোম্পানি হিসাবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। এবং বর্তমানে কোম্পানি যদি কনসলিডেটেড নেটওয়ার্ক দেখি, তাহলে দেখব 11,155 কোটি টাকা দাঁড়িয়েছে ফাইন্যান্সিয়াল 2025। শুধুমাত্র এই কারণেই কোম্পানির শেয়ার দৌড়াচ্ছে না, তার পিছনে আরও কারণ হচ্ছে রিলায়েন্স পাওয়ার অনিল আম্বানি যে গ্রুপ রয়েছে, সেটি ড্রাঙ্ক হোল্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্টের সাথে কমার্শিয়াল আর্ম অফ রয়্যাল গভর্নমেন্ট অফ ভুটানের সাথে একটা মৌ স্বাক্ষরিত হয়েছে। সেই মৌয়ের সাথে কোম্পানি সোলার হাইড্রো পাওয়ার প্রজেক্ট ডেভেলপ করবে ভুটানে। আর এই খবরটি আসার পরও কোম্পানিতে একটা ভালো সেন্টিমেন্ট দেখা দিয়েছে, এর ফলে শেয়ার হোল্ডারদের মধ্যে একটা পজিটিভিটি দেখা দিয়েছে। তার জন্য কোম্পানিতে একটা লাগাতার আপার সার্কিট আমরা দেখতে পাচ্ছি। রিলায়েন্স পাওয়ার ভুটানে ড্রাক হোল্ডিং ইনভেস্টমেন্টের সাথে যুক্ত হয়ে 500 মেগাওয়াট সোলার প্ল্যান্ট স্টাবলিশ করবে দুইটি ফেজে। 250 মেগাওয়াটের যে পাওয়ার প্ল্যান্ট আছে, সেই 250 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট দুইটি ফেজে এই কোম্পানিটি সেখানে স্টাবলিশ করবে। এই সব সেন্টিমেন্টের কারণেই আমরা দেখতে পাচ্ছি যে রিলায়েন্স গ্রুপে গত 11 দিন থেকে আপার সার্কিট লাগিয়েছে। গত 5 দিনে যদি দেখি, তাহলে 21% রিটার্ন। 1 মাসে যদি দেখি, প্রায় 81%-এর একটা বাম্পার রিটার্ন দিয়েছে। 6 মাস যদি দেখি 68%, আর 1 বছর থেকে যদি দেখি কোম্পানিতে 178%-এর একটা ভালো রিটার্ন দিয়েছে। আর 5 বছরে যদি দেখি, কোম্পানিতে প্রায় 2000%-এর একটা বাম্পার একটা রিটার্ন অলরেডি কোম্পানি দিয়ে বসে আছে। অর্থাৎ কোম্পানিতে গত 5 বছর থেকে কিছু একটা অ্যাক্টিভিটি হচ্ছে এবং এই মুহূর্তে বর্তমানে 2024-এর পরে থেকেই কোম্পানিতে একটা ভালো সেন্টিমেন্ট বজায় রেখেছে এবং অনিল আম্বানি লাগাতার প্রচেষ্টা করছে তার গ্রুপকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বিশেষ করে রিলায়েন্স পাওয়ার এবং রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার যে দুটি কোম্পানি, সেই দুটি কোম্পানিকে অনিল আম্বানি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কোম্পানি যদি একটু ফান্ডামেন্টালের দিকে তাকাই, তাহলে দেখব কোম্পানির 21,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজেশন, কোম্পানির বুক ভ্যালু 28, কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড মাত্র 1.3 এবং রিটার্ন অন ইকুইটি -17। অর্থাৎ কোম্পানির ফান্ডামেন্টাল খুবই খারাপ। কিন্তু অনিল আম্বানি যেইভাবে ফান্ড রাইজ করছে, কোম্পানি যেইভাবে কাজ করছে, আগামী সময় এইগুলো শুধরানোর সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে। তার জন্য কোম্পানিতে আপার সার্কিটের পর আপার সার্কিট লাগিয়ে যাচ্ছে।
কোম্পানি যদি আমরা নেট প্রফিটের দিকে তাকাই তাহলে দেখব 2021 থেকে কোম্পানি মাইনাস 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 লাগাতার কোম্পানির মাইনাস, অর্থাৎ কোম্পানির লসে চলছে। সেই লসটা ধীরে ধীরে কমে 1100 কোটি টাকা কমে 398, তার থেকে শুধুমাত্র 98, অর্থাৎ কোম্পানি তার যে নেট ইনকাম সেই নেট ইনকামকে লাগাতার বাড়ানোর চেষ্টা করছে এবং ধীরে ধীরে নেট ইনকামের লস কমছে। এটা হচ্ছে কোম্পানির কাছে পজিটিভ দিক। কোম্পানির যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নের দিকে তাকায় তাহলে দেখি প্রমোটার 23% শেয়ার নিয়ে বসে আছে এবং এফআইএস 12% আছে। আগে 13.1%, একটু কমিয়ে 12% করেছে। এবং ডিআইএস তাদেরও হোল্ডিং একটু কমিয়েছে, 5% থেকে কমিয়ে 3% কমিয়েছে। অর্থাৎ শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি দেখি তাহলে এফআইএস এবং ডিআইএস মোটামুটি তার শেয়ার নিয়ে বসে আছে। কোম্পানির যদি আমরা একটু টেকনিক্যাল চার্টটা দেখি তাহলে দেখব কোম্পানির টেকনিক্যাল চার্টে দেখা যাচ্ছে এই যে এইখান থেকে কোম্পানি অর্থাৎ 38 টাকার যে কোম্পানি ব্রেকআউট লেভেল ছিল সেই 38 টাকার ব্রেকআউট দেওয়ার পরে কোম্পানি লাগাতার দৌড়াচ্ছে, বর্তমান 53 টাকা পৌঁছে গেছে। অর্থাৎ আপনার যদি সাপোর্ট লেভেলের কথা বলি তাহলে আপনি 40 টাকার সাপোর্ট রেখে আপনি এখানে এন্ট্রি নিতে পারেন। এখানে যদি আমরা একটু উইকলি চার্টের দিকে তাকাই তাহলে দেখব উইকলি চার্টও এই কোম্পানি ব্রেকআউট দিয়েছে লম্বা চড়া। বর্তমানে যদি আমরা এই কোম্পানির রেসিস্ট্যান্স দেখি, অর্থাৎ কোম্পানি এইখানে আপনি আপনার টার্গেট মেনটেন করতে পারেন 60 টাকার, অর্থাৎ কোম্পানি 60 টাকা পর্যন্ত গিয়ে একটু হোল্ড করতে পারে। এবার আমরা আলোচনা করব জেপি পাওয়ার অর্থাৎ জয়প্রকাশ পাওয়ার ভেঞ্চার লিমিটেড নিয়ে। কোম্পানিটির আজকের পারফরমেন্স যদি দেখি তাহলে মোটামুটি 4%-এর উপরে প্রফিট দিয়েছে। যদিও এটা প্রথম দিকে আপার সার্কিট লাগিয়েছিল, কিন্তু মার্কেট আজকে ক্র্যাশ করার কারণে কোম্পানিটি এখনও 4%-এর উপরে রয়েছে। এটা হয়তো ক্লোজিং দেওয়ার সময় একটু নিচেও যেতে পারে, উপরেও যেতে পারে। যেহেতু মার্কেট চলাকালীন আমি ভিডিওটি বানাচ্ছি, তো মার্কেটে আজকে ভয়ঙ্কর রকমের একটা ক্র্যাশ রয়েছে এই ইসরায়েল এবং ইরানের এই কনফ্লিক্টের কারণে। তো জেপি পাওয়ার যদি আমরা 5 দিনের পারফরমেন্স দেখি তাহলে দেখব 14%-এর একটা রিটার্ন, অর্থাৎ কালকেও যদি দেখি কোম্পানিটা কালকেও 5% আপার সার্কিট লাগিয়েছিল। 1 মাসে পারফরমেন্সে 11%, 6 মাসে যদি দেখি 13%, 1 বছরে যদি দেখি কোম্পানিতে অলরেডি ডবল করে দিয়েছে টাকা শেয়ার হোল্ডারদের। যদি 5 বছরের পারফরমেন্স দেখি তাহলে দেখব 1100%-এর একটা বাম্পার রিটার্ন কোম্পানি দিয়েছে। এই রিটার্ন দেওয়ার পিছনে মেন কারণই হচ্ছে পাওয়ার সেক্টরে আগামী সময়ে বুম আসতে চলেছে এবং কেন্দ্রীয় সরকার যতটা সম্ভব এটাকে প্রমোট করার চেষ্টা করছে। তাই এইসব কোম্পানিতে একটা ভালো পারফরমেন্স আগামী সময়ে করবে এটা আশা করা যাচ্ছে। কোম্পানির যদি একটু ফান্ডামেন্টাল দেখি তাহলে দেখব কোম্পানিটি বর্তমানে 13,000 কোটি টাকার মার্কেট ক্যাপ রয়েছে, আর কোম্পানির স্টক পি সব থেকে কম রয়েছে 8.61। কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 14, রিটার্ন অন ইকুইটি 12 এবং ফেস ভ্যালু রয়েছে কোম্পানির 10, অর্থাৎ কোম্পানির ফান্ডামেন্টাল খুবই স্ট্রং। আর যদি কোম্পানির ইন্ডাস্ট্রি পি দেখি 37, অর্থাৎ ইন্ডাস্ট্রি পির থেকে কোম্পানির পি রেশো অনেক কম, অর্থাৎ 3 গুণের কম, মাত্র 8.61 হচ্ছে এই কোম্পানির পি রেশিও। কোম্পানিটি খুব আন্ডার ভ্যালুড মুডে রয়েছে, তাই আপনারা অবশ্যই এই কোম্পানিটিতে একটু নজর রাখতে পারেন। কোম্পানির যদি নেট প্রফিট দেখি তাহলে দেখব কোম্পানির জুন কোয়ার্টার 2024-এ 349 কোটি টাকার প্রফিট করেছে, তার আগের কোয়ার্টারে 589 কোটি, তার আগের কোয়ার্টারে 173 কোটি টাকা, তার আগের কোয়ার্টারে যদি দেখি মাত্র 69 কোটি টাকা এবং 1 বছর আগে 192 কোটি টাকা। অর্থাৎ কোম্পানি ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার লাগাতার গ্রো করছে। কোম্পানি যদি ব্যালেন্স শিটের দিকে তাকায়, ব্যালেন্স শিটে রয়েছে 4,614 কোটি টাকার একটা রিজার্ভ রয়েছে এবং কোম্পানির কাছে লোন এখনও 4,200 কোটি টাকার লোনও রয়েছে, যেই লোন আগে অনেক বেশি ছিল। একটা সময় যদি লোন বুক দেখি তাহলে দেখব 23,000, 27,000, 32,000, তারপরে 25,000, 23,000, 23,000, 22,000 করতে করতে এইভাবে করতে হতে কোম্পানি বর্তমানে মাত্র 4,200 কোটি টাকা। অর্থাৎ কোম্পানি লাগাতার চেষ্টা করছে তার লোন বুক কমাতে, আর লোন বুক কমালে স্বাভাবিকভাবে নেট প্রফিট বাড়বে, আর নেট প্রফিট বাড়লে অটোমেটিক শেয়ার প্রাইসে বাড়বে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে প্রোমোটার এখানে 24% রয়েছে, এফআইএস 7.5% রয়েছে। লাগাতার এফআইএস তার শেয়ার বাড়িয়েছে 5%, 6%, বর্তমানে 7.5%। ডিআইএসের কাছে 18%, অর্থাৎ ডিআইএস এখানে একটা বড় হোল্ডিং নিয়ে বসে আছে। কোম্পানি চেষ্টা করছে লাগাতার তার গ্রো করতে, আর শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেও বোঝা যায় যে এই কোম্পানির প্রতি শেয়ার হোল্ডারদের একটা ভরসা রয়েছে।
আমরা যদি উইকলি চার্টে দেখি তাহলে উইকলি চার্টও আমরা দেখব মোটামুটি 23 টাকার কাছাকাছি একটা স্ট্রং রেসিস্ট্যান্ট রয়েছে। এই লেভেলটাকে যদি কোম্পানি ক্রস করতে পারে তাহলে কোম্পানিতে আরও একটু বাইং আসবে। শর্ট টার্ম যারা ট্রেডার তারা এখানে 21 টাকার যে রেসিস্ট্যান্ট রয়েছে সেই রেসিস্ট্যান্সকে ফলো করতে পারেন। সাপোর্ট হিসাবে এখানে যে 18 টাকার সাপোর্ট লেভেল রয়েছে সেই সাপোর্টটাকে আপনারা ফলো করতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও দেখার জন্য।